আমরা তো সাহেবের বাগান বাড়িতে গেছিলাম। বাগান বাড়িতে গেলাম, ওখানে ডাব খাওয়া হলো। ডাব টাব খেয়ে আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম পূর্বস্থলীর একটা সুন্দর নার্সারিতে। সেই নার্সারি থেকে সাহেব কিসের গাছ নিলি? একটা কেজি 10 জাম আর একটা লং মালবেরি। একটা লং মালবেরি আর কেজি 10 জাম, মানে 10টা জামে 1 কেজি। 10টা জাম হয় না, 15টা 20টাই হবে, এটাই অনেক। আহ, আমাদের গাছ কেনা হলো। গাছ কিনে ভালো তো লাগলো না, বাড়ি ফিরতে চলে আসলাম পূর্বস্থলী পাখিরালয়ে। তো পূর্বস্থলী পাখিরালয় এসে যে জিনিসটা খুব বড় এবং সুন্দরভাবে দেখতে পেলাম সেটা হচ্ছে ইস্কন মন্দির মায়াপুর। মানে মায়াপুর থেকেও বা মায়াপুরের কাছ থেকেও ইস্কন মন্দিরকে এত সুন্দর এত বড়ভাবে দেখা যায় না। এটা ছবি তুলেছি, দেখাবো। আর ভিডিওতে কতটা আসে সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখি জুম করে কতটা আনতে পারি। এই যে এই যে মায়াপুর ইস্কন মন্দির, এশিয়ার আচ্ছা ওয়ার্ল্ডের বৃহত্তম ইস্কন মন্দির, ইস্কন টেম্পল। এই যে এত বড় মন্দির, কিন্তু কাছ থেকে কিছুই বোঝা যায় না। মায়াপুরের কাছ থেকে বা মায়াপুরের কাছাকাছি কোনো জায়গা থেকে মন্দিরকে, ইস্কন মন্দিরকে এত বড়ভাবে এত সুন্দরভাবে দেখা যায় না। এই পূর্বস্থলী পাখিরালয়ের ওয়াচ টাওয়ার থেকে যতটা সুন্দরভাবে দেখা যায়, দেখো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। পূর্বস্থলী ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। একটা ছবি তুলেছি, আরো সুন্দরভাবে সেগুলো দেখাবো। আর এখানে এসে আমাদের আরো একটা প্ল্যান হলো। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, হাওয়া। এই যে ওয়াচ টাওয়ারটা, এটা হচ্ছে পূর্বস্থলী পাখিরালয়ের ওয়াচ টাওয়ার, হাওয়া রয়েছে। আর সাথে ওয়াচ টাওয়ারটা একটু নোংরা আছে। এই যে এই জায়গাগুলো হালকা ফুলকা নোংরা আছে, মদ ফদ খেয়ে বোতল ফেলে রেখেছে। এখানটাও একটু নোংরা আছে, কিন্তু এত নোংরা থাকা সত্ত্বেও আমাদের একটা প্ল্যান হলো এখানে। সেটা হচ্ছে আমরা কোনো একদিন সময় করে খুব তাড়াতাড়ি এই জায়গাটায় টেন্ট লাগাবো, একটা ক্যাম্পিং করব। রাতে থাকবো, সাহেবের টেন্টটা নিয়ে আসবো, রান্না বান্না জিনিসপত্র এনে রাতে আমরা এখানে থাকবো। জলের বোতল ফোতল নিয়ে আসবো, খাবার দাবার, ফলমূল যা যা লাগবে এনে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় টেন্ট লাগাবো। সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। মানে আশীর্বাদ করো যেন দেখাতে পারি, এটা ইচ্ছে আছে। এই দেখো এই জায়গায় খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে। আর এই হচ্ছে পাখিরালয়ের আশেপাশের দৃশ্য। দেখো কত সুন্দর কচুরি বানা হয়েছে, সবুজ হয়ে রয়েছে। বর্ষার সময় জল ভরে যায়, এখন জল অনেকটাই কম। এর আগে এসেছিলাম বুগুকে নিয়ে, এই সিঁড়িতে বসে ছবি টবি তুলেছি, ছবি ফবি করা হয়েছে। আজকে বুগু আসেনি, আজকে এই যে সাহেব আর আমি, সাহেব আর আমি এসেছি। এসে এই প্ল্যানটা হয়ে গেল। এত হাওয়া বইছে কি বলবো, মানে অন্যরকম একটা মায়াবী পরিস্থিতি তৈরি হয়েছে, খুব সুন্দর হাওয়া লাগছে। সাহেবের ঘুম পেয়ে গেছে, ও তো ঘুম পেয়ে গেছে, ওর চোখ মুখ ছোট ছোট হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, ও খেলে ঘুম পায়, বাইকে উঠলে ঘুম পায়, ঘুরতে আসলে ঘুম পায়। মানে সারাদিনে ওর একটাই কাজ, ঘুম পাওয়া। বাকি সময় কষ্ট করে। যখন কষ্ট করে তখন ঘুম পায় না, কষ্ট হয়ে গেলে ঘুম পায়। সারাদিনই কষ্ট করে, দিনের শেষে একটাই কাজ, বা মানে রিল্যাক্স যখন পায়, কাজ বাজ ছেড়ে বা কাজ বাজ মেটানোর পর যখন রিল্যাক্স পায়, তখন ওর কাজ ঘুম পাওয়া। মানে ইচ্ছে করে পায় কি জানি না, ঘুম পাওয়া কাজ। বাইকে চাপবে, ঘুম পাবে। শুধু চা খেলে ঘুমটা পায় না, বাকি সময় ঘুম পায়। তো এই খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা। এখানে খুব তাড়াতাড়ি আমাদের একটা ক্যাম্প করার ইচ্ছে আছে। যদি ক্যাম্প করতে পারি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, করবো, ঠিক আছে, মনে যখন ভেবেছি তখন করবো। এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় ক্যাম্প করবো আমরা। টেন্ট ফেন্ট লাগিয়ে রান্না বান্নার ব্যবস্থা হবে। আর এই যে এই দৃশ্য উপভোগ করবো। এই যে দেখো কত সুন্দর দৃশ্য, কত সুন্দর একটা পরিবেশ চারিদিকে, না? হাওয়াটা তো তোমাদের বোঝাতে পারছি না, হাওয়াটা ফিল করাতে পারছি না, কিন্তু খুব সুন্দর হাওয়া বইছে। আর ইস্কন মন্দির, চুল ছোট বোঝা যাবে না। আর ইস্কন মন্দিরকে সত্যি বলতে, যারা ইস্কন মন্দিরকে কাছ থেকে দেখেছো আগে পরে, বা দূর থেকেও দেখেছো, এত বড় মন্দিরটাকে অত কাছ থেকে এত বড় দেখা যায় না, বা বোঝা যায় না, অনুভব করা যায় না যতটা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে এই পূর্বস্থলী পাখিরালয় থেকে। আরো তোমাদের দেখাই, সাহেব ছোট হবে। এই দেখো তো বড় দেখা যাচ্ছে, দেখো অনেক বড় লাগছে, অনেক বড় দেখা যাচ্ছে ইস্কন মন্দিরটাকে এখান থেকে। আমি ভাবতে পারিনি, এর আগে এসেছিলাম, আমি খেয়াল করিনি
কুয়াশা কুয়াশা না থাকলে আরো ভালো দেখা যেত। এর আগে এসেছিলাম খেয়াল করিনি, কিন্তু এখন এবার বুঝলাম যে খুব সুন্দর লাগছে দেখতে ইস্কন মন্দিরটাকে। এখান থেকে দেখে খুব ভালো লাগলো। জয় শ্রীকৃষ্ণ। দেখা হলো এখানে, ঘোরা হলো একটু। তোমরা সবাই সঙ্গে থাকো, সুস্থ থাকো। আর লাস্টে একটাই কথা, পাকা রাস্তায় কখনোই দিশাহারা নয়। গুড বাই।